রাহা তার ছোট্ট বার্থটা পেয়ে আজকে অনেক এনজয় করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সময় 7:25। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। রেগুলারের মতো আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে রাহাতকে রেডি করে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলের জন্য। রাহাত আমাকে বলছে, উম্মি তুমি ভিডিও করো, আমার ভিডিও করবে না, কারণ আমি ঘুমোবো, আমার ঘুম পাচ্ছে এখনো। কেন জানি না, সকাল থেকে মনে হচ্ছে রাহাতের শরীরটা আজকে ভালো নেই। সকালে উঠেই যেন মনে হচ্ছে রাহাতের জ্বর আসবে, কিন্তু আল্লাহর রহমতে রাহাত এখনো সুস্থ আছে। রাহাতকে স্কুল থেকে নিয়ে গিয়েছিলাম একটু মলে, কারণ আজকে একটু কাটবো চুল আর আইব্রো করব। এর আগের দিন যখন গিয়েছিলাম তখন শপিং মল বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আজকে আবার আমরা চলে গেলাম। রাহাত গিয়ে দেখে বায়না করছে আমি বার্গার খাবো উম্মি। তো ভাবলাম চলো, ওর তো কিছু খাইনি, তো খাইয়ে দিই। পার্লারে যখন আমি চুল কাটছিলাম এদিকে দেখি রাহাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কাছে এসে দেখি রাহাতের জ্বর এসেছে। আমি সকাল থেকে যেই ভাবলাম সেই কাজটাই হলো। এখানে একটা জুতো নিয়ে নিলাম আজকে। রাহাতের কয়েকদিন আগেকার ভিডিও আজকে একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। রাহাত কীরকম বাথটাবে, তার স্মল বাথটাবে কীভাবে এনজয় করছে। আমরা যখন ছোট বাবুকে যখন এই বাথটাবে গোসল করাতাম তখন ওর অনুভূতিটা এতটা থাকতো না। এখন যেভাবে ফুল মস্তি করে গোসল করছে, সাধারণত আমি ওকে এতক্ষণ থাকতে দিই না জলের মধ্যে। এখন প্রচুর গরম পড়েছে, তাই ভাবলাম একটু ভালো করে গোসল করুক আর মন ভরে আনন্দ করুক। ওর গোসল করা দেখে আমার সত্যি অনেক আনন্দ লাগছিল। মাশাআল্লাহ আমার সোনা বাবু। আপনারা হয়তো ভাববেন রাহাতের এই জ্বর বললেন আবার এই স্নানের ভিডিও দিচ্ছেন। এই ভিডিওটা আগের ভিডিও, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তারপরে চুল কাটতে কাটতে যখন দেখলাম রাহাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, ভাবলাম রাহাত এত দুষ্টু ছেলে, ডিস্টার্ব করছে না, ও ঘুমিয়ে পড়লো। তারপরে কাছে গিয়ে দেখি রাহাতের জ্বর এসেছে। তারপরে তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে এলাম বাড়িতে। এখনও রাহাত অনেক অসুস্থ, কালকে আছে বিয়ে বাড়ি। যেই সব বাবুরা সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে তারা হঠাৎ করে শান্ত হয়ে গেলে সত্যি অনেক খারাপ লাগে। রাহাত অন্য সময় দুষ্টুমি করলে আমি অনেক বিরক্ত হই, ওকে বকাবকি করি, একটু শান্ত হয়ে বসতে পারো না বাবু, আমার খুব রাগ হচ্ছে, মারবো কিন্তু। এখনও শান্ত হয়ে গেছে, আমার খুব নিজেকেই যেন কেমন লাগছে। রাহাত কেন দুষ্টুমি করছে না, কেন দুষ্টুমি করছে না, আমার নিজেরই খারাপ লাগছে। রাহাতের যখনই শরীর খারাপ হয় রাহাত চুপচাপ হয়ে যায়, খুব একটা শান্ত বেবির মতো অনেক শান্তশিষ্ট হয়ে যায়। সেটা আমার এই মুহূর্তে একদম ভাল লাগছে না, কারণ ও অসুস্থ। ও যদি সুস্থ অবস্থায় এভাবে শান্ত থাকতো অবশ্যই আমার ভালো লাগতো। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।